আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মাহমুদুর রহমান তার শেষ দিনের জেরায় কি বলেছেন, আর নাহিদ ইসলামের সাক্ষ্য কখন শুরু হবে? গালিব, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি একটু পরে আর এই ট্রাইব্যুনালে হাজির হবেন তার যে সাক্ষ্য প্রদান সেটি দেওয়ার জন্য। মূলত জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে এই নাহিদ ইসলাম আজকে সাক্ষ্য দিবেন, কারণ তার সঙ্গে ডিবি অফিসে যে ঘটনা ঘটেছে, তাকে নির্যাতন করা হয়েছিল, তাকে গুম করে রাখা হয়েছিল, এই কথাগুলো তিনি তার জবানবন্দিতে আজকে তুলে ধরতে পারেন। পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানে এই আন্দোলন দমনে কারা কারা ভূমিকা পালন করেছেন, কোন কোন আওয়ামী লীগ নেতা তাদেরকে চাপ প্রয়োগ করেছেন আন্দোলন দমনে, সেই কথাগুলো তিনি তার জবানবন্দিতে আজকে দিবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে তিনি তদন্ত সংস্থার একটি জবানবন্দি সেখানে দিয়েছেন, মূলত সেটির একটি সারসংক্ষেপ হয়তো আজকে তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এবং তিনি কিছুক্ষণ আগে আদালত প্রাঙ্গণে এসেছেন এবং এর আগে গতকালকেও তিনি এসেছিলেন ট্রাইব্যুনালে, সেদিন তিনি সাক্ষ্য দিতে পারেননি। পাশাপাশি আমরা দেখেছি যে তদন্ত সংস্থার যে প্রতিবেদন সেখানে রয়েছে, তার যে জবানবন্দি সেখানে তিনি উল্লেখ করেছেন যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত নির্যাতন চালানো হয়েছে, ছাত্রদেরকে অত্যাচার করা হয়েছে, হলে থাকতে দেওয়া হয়নি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে নির্যাতন করেছেন, হল থেকে বের করে দিয়েছেন, বিশেষ করে যারা ভিন্ন মতের ছিলেন তাদেরকে দমন করা হয়েছে, এই বিষয়গুলো তদন্ত সংস্থার যে তার যে জবানবন্দি সেখানে উঠে এসেছে আমরা দেখেছি। এবং নাহিদ ইসলাম বলেছেন যে এর আগে গতকালকে যখন এসেছিলেন যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে ট্রাইব্যুনালের যে এই যে জুলাই আগস্টের বিচার হচ্ছে সেটি তিনি সন্তুষ্ট রয়েছেন। তবে গণঅভ্যুত্থান পরে মানুষের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ শহীদ পরিবারগুলোর যে আকাঙ্ক্ষা যে তাদের ছেলে হারানোর যে শোক, সেটি আসলে এই শোক পূরণ হবে এই শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে। অর্থাৎ বিশেষ করে ট্রাইব্যুনালের যেই প্রসিকিউশন রয়েছে তিনিও বলছেন যে এই নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনার এই মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে। এরপর তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিবেন, পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন যাবে, এরপরে রায়ের দিকে যেতে পারে বলে আমরা আসলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।